গুড মর্নিং। পাপা ওরকম ধ্যানে বসেছে কেন? হ্যাঁ ধ্যানে বসেছে কেন? ধ্যানে বসেছি, আমি পেছনে রয়েছি ব্যাকআপ, বাই চান্স যদি দুম করে ওই জন্য ধরবো। এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে সানডে, সকাল থেকে মোটামুটি একটা কুড়েমি ভরা সানডে চলছে। ঘড়িতে বাজছে 11টা 11, ঠিক আছে? হ্যাঁ, আমি না রান্নাঘরে ঢুকেছি না কিছু, সকাল থেকে টিফিন নিয়ে তিনজনে এখানে বসে গল্প গল্প গল্প। আজকে আবার রান্না না, তাড়াতাড়ি উঠে গেছে কিন্তু কোনো তাড়া নেই, কোনো তাড়া নেই। হ্যাঁ, তো রান্নার একটা বড় ফিরিস্তি আছে আজকে, তাও এরকম একটা ব্যাপার চলছে। যাই হোক, চলো দিনটাকে এখান থেকে খুব সুন্দরভাবে শুরু করি। রান্নার যে ফিরিস্তির কথাটা তোমাদেরকে বললাম, আজকে বাড়িতে হবে শৈবাল বাবুর আবদারে মাটন বিরিয়ানি। তো আমি কি বলতো, কাল রাতে এখানে দেখো মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর ছেলের জন্য এনেছে হচ্ছে মাটনের পায়া। এই যে এরকম এনেছে, টেংরি টেংরি, তো পায়া স্যুপ বলে না, ওটা তো পায়াই, পায়া স্যুপ বলে যে। হ্যাঁ, তো ওইটা আগে করব, তারপরে মাটন বিরিয়ানির প্রিপারেশন শুরু হবে। 11টা 11 বাজে, বোঝো। তার মধ্যে ছেলের কাছে আমি ঠোঁটে গিয়েছি গুঁতো, রুমের ঘরে মাথা দিয়ে দিয়েছে, এখানটা তো গুঁতো, মানে এত ব্যথা এখানটা, কথা বলতেও কষ্ট হচ্ছে। সকালবেলা এনেছে হচ্ছে যে পেঁপেও এনেছে এখানে, পেঁপে আর একটু আলু দেবো, তাই দিয়ে ওটা আমি আগে বসিয়ে নেব, তারপরে আমাদের জোগাড়ে লাগবো। এনারা এখন কিসে ব্যস্ত দুজনে, খেলনা এখান থেকে শুরু হয়েছে ওই অবধি। হ্যাঁ, মনে সুখে খেলছে। পায়া স্যুপটাকে বসালাম, এইবারে আমি কাটাকুটি সারবো। এই মাটন ম্যারিনেট করে রেখে দিয়েছি, কাটাকুটিটা সারি। একটা সকাল তো গল্প করে কাটিয়েছি, তোমাদেরকে বললাম। এবার লেগে গেছে প্রচন্ড তাড়া, তারার মোমেন্টে যখন বেরেস্তা ভাজা হয়, এরকম আধদামড়া সাইজের বেরেস্তা কেটে ভাজা হচ্ছে, যেটা নামেই হচ্ছে বেরেস্তা, কিন্তু মোটেই বেরেস্তা না। আজকে আর মাটন আমি প্রেশার কুকারে দেবো না। এখানে আমেদাবাদে আসার পর আমরা প্রথম মাটন খাচ্ছি, মানে নিজেরা এনে প্রথম খাচ্ছি, এর আগে আনিনি। তো মাটনের পিসগুলো কেটেছে দেখলাম একদম এরম এরম, তারপরে ওভারনাইট দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো প্রেশার কুকারে দিলে হয়তো আর খুঁজে পাবো না মনে হচ্ছে আমার। এই যে মশলাও কষা আমার মোটামুটি হয়ে এসছে, তেলও ছেড়ে এসছে। আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেবো আর আস্তে আস্তে কুক করতে থাকবো। এই হয়ে গেল, এই দিয়ে দিলাম ঢাকা। এটা এখন আস্তে আস্তে হোক, এদিকে ততক্ষণে বিরিয়ানির চালটা ধুয়ে একটু ফুটিয়ে এখানে বসিয়ে দিলাম, ভাতটা হোক। আর মাটন আমার এদিকে কষছে, তাই শৈবালকে বলছি ছুটির দিনে সারাদিন বসে বসে কোথায়, মানে এখানে ওখানে শোবো, ল্যাদ খাবো, কি জানি। তার মধ্যে আবার শৈবালবাবু এনেছে একটা হচ্ছে তোমার, করতে পারবো এক হাতে? হ্যাঁ, এই দেখো তরমুজ খাওয়ার সিজন চলে এসছে। তরমুজ হচ্ছে মানে একটা সব থেকে, আম তরমুজ আমার ভীষণ প্রিয়, ভীষণ। এনেছে, এইটাকেও কাটবো, ছুটির দিন শৈবালকে তো আর পাবো না, না হলে। যদিও বা এই তরমুজটা কাটার পরে এটা শেপ নিয়ে আমাকে অনেক কথা শুনতে হবে, অনেক কথা, যে এটা এইভাবে কাটা হয়নি, এটা শেপটা এরকম হতো ওরকম হতো, এই যে এই ব্যক্তি রেখে রাখো, রেখে রাখো, প্রচুর ভালো তো, প্রচুর উল্টো পাল্টা কথা শোনাবে, কিন্তু নিজেও কাটবে না, কাটতে সেই আমাকেই হবে।
কোনো একটা শেডের কোনো মাথা মুন্ডু নেই। হলো দেখো কত বড়, কি বলবো বলো, এই দেখো কত সুন্দর করে কেটেছে, দেখো হলো। তরমুজটা কি ভালো। তখন বললো না যে কাটার পর আমাকে শুনতে হবে, আমি শুনিয়ে দিলাম। বুঝেছি, আমি না শোনালেও শোনাতে। কাটাটা ভালো হয়েছে, খেতে সুবিধা হয়। বড় বড় কাটা হলো না, মুখের মধ্যে চারদিকে এরকম লেগে যায়, অর্ধেক লেগে থাকে। কাটাটা ভালো হয়েছে, ছোট ছোট পিস, সরু সরু লম্বা লম্বা, খেতে সুবিধা। হয়েছে হয়েছে, তুমি খাও। কত প্রশংসা করছে। স্নান টান সেরে ভাবছি খাওয়াটা সেরে নিই। ছেলে আজকে এখনো ঘুমাচ্ছে, এরপরে উঠবে মোটামুটি, কত দেরি করবে জানি না। তো তখন ওকে খাওয়াতে গেলে না অনেকটা দেরি হয়ে যায়। তারপর ও না এই টাইমটা একটু ঘুমের মধ্যেই থাকে, খেয়ে আবারও ঘুমিয়ে পড়ে। এই কিছুক্ষণ আধ ঘন্টা জেগে থাকে, তো সেই টাইমটা ওকে না নিয়ে ঘুম পাড়ে না, ঘুমটা ব্যাস চলে যায়, তখন বিরক্ত করে। তো এইখানে এই হচ্ছে বিরিয়ানি ধোয়া ওঠা। বিরিয়ানি আজকে ঠিক হয়নি, এই একটা হচপচ ব্যাপার আর কি হয়েছে। এই ছোট্ট করে দেখাচ্ছি মাটন কষা, আর শৈববাবু রায়তা রেডি করেছেন, তাই না? এখন যাবো ওই ঘরে নিয়ে যাব, আর একদম মুখ বন্ধ করে দুজনে খাবো, কোনো আওয়াজ করা যাবে না, কোনো আওয়াজ করা যাবে না, সেইটা বলতে যাই না। খাওয়া দাওয়া সেরে মাথার উপরে ঝুঁটি তুলে লেগেছি হচ্ছে রান্নাঘর পরিষ্কার করতে। অন্যদিন একদমই সময় পায় না, আজকে ওর বাবা ছেলেকে ধরেছে, সো আমি একদম এগুলো ক্লিন করতে শুরু করেছি। এইগুলো সরাবো, সরিয়ে একদম সব ভালো করে ক্লিন করবো। তারপরে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, একটা জিনিস রিসিভ করেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আগে কাজটা সেরে নিই, তারপরে আসছি। কাজ মোটামুটি কমপ্লিট। কিছু ধোয়াধুয়ি জিনিস ছিল, সেগুলো ধুলাম। এদিকে বাবা ছেলের আওয়াজ পাচ্ছি, দুজনে মিলে একজন এই যে দেখো যে জিনিসটা তোমাদেরকে দেখাবো বলছিলাম সেটা দেখিয়েই নি। একটা পার্সেল রিসিভ করেছি আজকে, নীলের জন্য পাঠিয়েছে, নীলের তুলোমানি, ঠিক আছে, তুলোর জন্য পাঠিয়েছে তুলোমানি। এই গিফটটা এসছে নীলের জন্য, তুলোমানি পাঠিয়েছে, ওর বার্থডে গিফট। এটা পার্সেলটা আসতে দেরি করেছে। তোমার এই দেখো, এই হচ্ছে প্যান্ট, এটা এটা সেট, এই যে ভেতরের এটা, ওপরে হচ্ছে এটা, কি সুন্দর দেখো, পুরোটা হচ্ছে এইরকম। আমার পছন্দ 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 হয়েছে। ও মা, না তুলমানি পাঠিয়েছে তো, তুলমানিকে এটা করো করো, নজর বাবার দিকে, বাবাকে, আর বাবাও দেখো ফোনটা নিয়ে, ফোনটা নিয়ে কি করছে। বার্থডে গিফট, ভীষণ সুন্দর হয়েছে জামাটা, না বাবা খুব সুন্দর হয়েছে। প্রাইস ট্যাগ দেখতে নেই বাবা, গিফটের জিনিস। আর আমার বরের জন্য একটা জিনিস এসছে, ব্লিঙ্কিট থেকে আনিয়েছে মোজা। মোজা কিনতে যাওয়ার সময় নেই। আরে আমি মনে থাকছে না, ভুলেই যাচ্ছি। আমাকে দিয়ে ব্লিঙ্কিটে অর্ডার করিয়েছে। সকালবেলা মোজা পরে বেরোনোর সময় মনে থাকে। মোজা ভালো, মোজার কোয়ালিটিটা ভালো। মা ছেলে রান্নাঘরে কি করছিস রে? চুপি চুপি আমরা ব্লুবেরি খাচ্ছি। ই ই ব্লুবেরি ব্লুবেরি খাচ্ছে লুকিয়ে লুকিয়ে, তাই তো বলি, তাই তো বলি। এ এ ভালো খেতে, ভালো। ওর ইচ্ছে হচ্ছে বাটি করতে পা দেবে, জলটা ফেলবে। দৈত্য বুদ্ধি, দৈত্য বুদ্ধি।
দেখেছো দেখছো? দেখেছো ওটা কি যে মুখটা গরম করছে কেন? এই পুচুত করে আবার কি বেরিয়ে গেল? কেন চা বাটি সরিয়ে নিয়েছে মামা। দেখি হাঁ করো মিষ্টি হয়েছে না দেখি। দেখানোর তো সময় আছে। ব্যস্ত অনেক কাজে। আমরা অনেক দিন ধরে ভাবছি যে একটু হনুমান মন্দিরে যাব, কিছুতেই যেতে পারছি না। কারণটা হচ্ছে যে মন্দিরের রাস্তায় কাজ চলছে, তো কোনোভাবেই যেতে পারছি না। তো আজকে আমরা অটো করে যাব, কারণ আমাদের এখান থেকে হনুমান দেখো এই ইয়েটা পেয়েচাটা নেই কেমন খেলে। যাই হোক, হনুমান মন্দিরের ডিস্টেন্স খুবই কাছে, তো আমরা স্কুটিতে করেই চলে যাই। বাইক বললাম, সরি, স্কুটিতে করেই চলে যাই। আজকে আমরা যাব হচ্ছে কিসে যাবো বাবা? অটো করে, হাওয়া খেতে খেতে। দেখি পাপা রেডি হয়েছে কিনা। পাপা রেডি হয়েছো? বেরোই। এই যে আমার ঘরের অবস্থা, তুলি আর গুছাই। জামা জুতো আজকে তো সব ম্যাচিং। ইয়ে ইয়ে, চলো। আজকে আবার একটাও স্ট্যান্ডে অটো নেই। আমাদের এই কমপ্লেক্স থেকে বেরিয়েই সামনেটাতে না বেশ কিছু অটো দাঁড়িয়ে থাকে। আজকে সানডে, জানি না তার কারণে কিনা। আর রাস্তাটা দেখো কি পরিমাণ মানে ধুলো। আগের দিন আমরা স্কুটিতে করে হনুমান মন্দির যাও বলে গেছিও, একটুখানি গেছি, তারপরে এত ধুলো এখান থেকে সামনের মানুষটাকে কিছু দেখা যাচ্ছে না, বা অটো গাড়ি কিছু দেখা যাচ্ছে না। তো সেই কারণে আমরা না গিয়ে আবার ওখান থেকে ইউটার্ন নিয়ে বাড়ি ফিরে এসেছি। আজকে ঠিক করেছি না, অত ধুলোতে ছেলে নিয়ে যাওয়া মুশকিল, ক্যাব বা অটো করে চলে যাবো। তাতে একটু ক্যাবে গেলে ভালো হতো, বাট অটোতে গেলে একটু আর কি বাঁচো, ও মাঝে বসে চলে যাবে। কিন্তু অটোই তো নেই, আমি তো একটাও দেখতে পাচ্ছি না। তুমি পাচ্ছ? এই তো একটা চলে গেল গো, শুনতে পাইনি না, পেয়েছে, দাঁড়িয়েছে। এই যে দাদাকে দেখছো, অমিতাভদা যাচ্ছিল, অমিতাভদার সাথে দেখা হচ্ছে, অমিতাভদা অটোকে পাঠিয়ে দিয়েছে। হনুমান জি কা মন্দির है ना मोड़ पे, उधर जाके फिर आना है। আমি আবার ডাকছি, এই যে দাদা, বুঝতে পারছে না, তারপর বলছে, আরে এই যে দাদা বললো তো বুঝবে না। চলো, তোমার ফেভারিট অটো রাইড। দেখো সামনেটা দেখো, জানি না দেখা যাবে কিনা। पापा অনেক দিন ধরে আজন্ত করে ফাইনালি আজকে এলাম, আর একদম ফাঁকা ছিল, খুব সুন্দর করে মন ভরে একটু বসে প্রণাম করলাম। মঙ্গলবার দিন আসলে আরো ভালো। হ্যাঁ, মঙ্গলবার দিন আরো ভালো লাগে, একটু ভিড় হয় বাট ভালো লাগে। আর হনুমান মন্দিরে এলেই না আমি হনুমান চালিসাটা পাঠ করি, তোমরাও যদি যাও করবে, শান্তি লাগে তো। তো আমি একবার পাঠ করি। চলো, আমরা অটো বুক করেই রেখেছিলাম, কারণ এখান থেকে অটো পেতে আবার খুব সমস্যা হয়। এই যে দাদাকে বুক করেই নিয়েছিলাম, আর একবার বাড়ি। कोई प्रॉब्लम ही नहीं, अगर न्यू दर्शन करने आए नहीं ऐसे ही दर्शन करते हैं। এই দোকানটার সামনে এসে আমরা নেমে গেছি, অমিতাভ দারা গেছে বাজার করতে। তো ওরা বললো আসছি, দাঁড়িয়ে একটু গল্প করবো। ঠিক আছে আসো, এখানটাতে এখন দাঁড়ালাম। আর এনার জন্য তো আজকে ঘুমটা কমপ্লিট হয়নি, ইনি ঠিক মেজাজে নেই আজকে। ওই দেখো হাই তুলছে। মন্দিরে গিয়ে ভালোই টা টা করছিল, তাই কার করে নিয়েছে এখানে নিয়ে গিয়ে, আরে বাপরে বাপ। হ্যাঁ হাতে নিচ্ছে, ঠান্ডা লাগছে, ছেড়ে দিচ্ছে। বাবাজি বাবাজি ঠান্ডা 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 ঠান্ডা। গালি এই কোন কিনে রে? জিনিস কিনেছি দেখো, এই দেখো
ভরপেটটা বিরিয়ানি খেয়ে দুপুরবেলা বিরিয়ানি খেয়ে সন্ধ্যাবেলা কোল্ড ড্রিঙ্কস স্যাট করে খুলছে। আমার মতো আজকে খেতে হবে। আজকে শৈবালবাবু মন ভরে বিরিয়ানি খেয়েছে, আমিও তাই, মন ভরে পেট ভরে প্রাণ গলা অবধি ভরে। হয়ে গেছে কেসটা। প্রথম যে খেয়েছি ওটা ঠিক ছিল, লাস্টে যেটা বললাম না লোভ লোভ, ওইটাতেই বাড়াবাড়িটা হয়েছে। এই ভদ্রলোক কেমন সরে এসো দিকে গাড়টা। যে ব্লকের নিচে দাঁড়াতে, না ও বলেনি, ও বলেছে ওইখানেই আসছে, তো আমি বলছি যেখান থেকে অটোতে উঠেছি সেখানেই আসতে বলেছে। ওইখানে অটোটা ছেড়ে দিলাম, এখন হেঁটে হেঁটে বাড়ি চলবে। বলো তো কোল্ড ড্রিঙ্কস খেয়েছো একটু হজম হয়ে যাবে। তুমি বলছো যখন ভালো তো হবে। শোনো আমি একটা জিনিস বলি, তবে তো ঘুম পেয়ে গেছে না, কি বলতো? যখন কোনো কিছু গন্ডগোল করবে, ভুল করবে, কখনো ঘাবড়াবে না, হ্যাঁ একদম তার ভাববে যে দোষটা কার কার উপর চাপানো যায়, একদম আর নাহলে ভুলভাল বুঝিয়ে দেবে। বাট যে ভুলটা করেছো সেটা থেকে শিক্ষা নিয়ে পরের বারে করবে না। মোরাল অফ দ্য স্টোরি, হ্যাঁ, যেটা তোমার ফ্যাক্টের সাথে গেল না, যেটা বললে তো সেটা ইন্টারনালি। খুব বাজে টিচার তুমি। বদমাইশ টিচার, বদমাইশ। চল একটু দোলনাই দুলবো, চল। ও মেরে প্রেম के द पंछियों। এ কার কোলে উঠেছিস, কার কোলে উঠেছিস? আজকে ঘুমটা পুরো হয়নি, লেদো লেদো হয়ে গেছে। কি রে সুইচ কাজ করছে নাকি? সুইচ খারাপ হয়ে গেছে আজকে, আজকে কারেন্ট নেই। তোমাদের বিশাল ঘুম আসছে। কালকে বলছি তাহলে অদিতি আর দিদিদের দিবি না? আরে ওটা আমার আলমারিতে রাখা রয়েছে। আরে কিছু না, ওই তো ইয়ে সোমনাথ থেকে এনেছে। আমরা বাহ। ভেবেছিলাম যাবো, কেমন ভিড় বল। বলছে তুমি বাচ্চা না, 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 না। প্ল্যান করো না। বড় বাচ্চা হারিয়ে ফেলেছে, ওরা নিজেরা হারিয়ে গেছে। আমি ওকে স্টোরিটা বলছিলাম যে কি অবস্থা বল। আর ওখানে তো ছেলেদের লাইন মেয়েদের লাইন আলাদা থাকে। সেইটা প্রবলেম হতো না, ও আগে ছিল আমি পরে ছিলাম, তো ওইভাবেই ইয়ে হয়েছিল, আমি গিয়ে বাইরে দাঁড়াবো। কাকার সঙ্গে আদর আদর স্বভাব হচ্ছে দেখো। হ্যাঁ 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 হ্যাঁ, টেনে তুলে দে কাকার চুলগুলো সব। আরে একদম মুখ খুলে দেখো দেখো, এই এই এই, এই, এই। আবার কি হলো? এটা কি হলো? যাবে যা যা যা। এই রে, এই রে। কাটবি না কিন্তু, কাটলেই কিন্তু ফেলে দেবো। না না, কান্নাকাটি নেই। কাকাই চুল ধরতে দিয়েছে, এখন কাকাই ফেভারিট, চুল ধরতে দিলে ফেভারিট। বাড়ি এসেই আগে ছেলের খাওয়া দাওয়া নিয়ে আমি বসি। হ্যাঁ, তা ছেলের খাওয়া দাওয়া হলো, সেবার বলছো খালি গায়ে আসলে ইউটিউবে এখন তো দেখা যায় না এই সমস্ত। তো অতিথিরা যেটা আমাদের জন্য এনেছে সোমনাথ থেকে, আর আমরা জয়পুর থেকে সবার জন্য ছোট ছোট কিছু উপহার এনেছিলাম। আমরা এমনই আজব মানুষজন, এখনো কারো কাছে পৌঁছাতে পারিনি। তো এই হচ্ছে সেই গিফট। আমার মনে হচ্ছে যে আবার ভোলানাথ আমার কাছে এলেন। ও আচ্ছা, বাহ, এটা ভীষণ সুন্দর। এই দেখো সোমনাথ মন্দির, আমি তো যেতে পারলাম না, কিন্তু কি ভীষণ সুন্দর, এটা দারুণ দেখতে। নিবি নিবি নিবি, দাঁড়া দেবো তো, তোর খেলা তোকে এটাই না ওরা দিয়ে রাখে। এনেছে, এটাকে রেখে দিই দেখি। আরে দাঁড়া রে, এই ছেলেটা তো বাবা ওর পুরো খেয়ে তো জামা টামা ভেজায় পুরো, সেগুলো সব পরিষ্কার টরিষ্কার করে বাবার কাছে দিয়ে দিই। আর এবার বাবাকেও তেলও মাখাতে দেয় না, পায়ে একটু রাত্রেবেলা তেল মালিশ করে দিও প্রতিদিনই, কিছু করতে দেবে না। সেই যুদ্ধ বাবা আর ছেলে চলছে। আজকের ব্লগটাকে চলো করে দিচ্ছি এখানেই এন্ড। হ্যাপি সানডে। জানিও কিন্তু তোমার সাথে নেক্সট